ইশরাককে শপথ গ্রহণ না করালে এই সরকারের অবস্থান বাংলাদেশে থাকবে না। ইশরাককে আমরা মেয়র হিসাবে বসাবো ইনশাআল্লাহ। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করব। কোর্ট থেকে যে রায় দিয়েছে, গেজেট পাস হয়েছে, ইশরাককে অবশ্যই শপথ গ্রহণ করাতে হবে। ইশরাককে শপথ গ্রহণ না করালে এই সরকারের অবস্থান বাংলাদেশে থাকবে না। ইশরাককে আমরা মেয়র হিসাবে বসাবো ইনশাআল্লাহ। আগামী কালের মধ্যে যদি তারা ইশরাকের শপথ গ্রহণ না করায়, তাহলে আমরা আগামীতে যেই কর্মসূচি দিব, সেই কর্মসূচিতে এই সরকার টিকবে কিনা তা আমরা জানি না। কারণ আমরা ঢাকাবাসী প্রতিজ্ঞ যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করব। কারণ ওই ফ্যাসিবাসী শেখ হাসিনার সেই আইন আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিব না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করব। সবাইকে ধন্যবাদ। আইনের কোনো জটিলতা নাই, কারণ আইনের জটিলতা একটি দুই একজন উপদেষ্টা সৃষ্টি করতেছে। তারা এটাকে জটিলতা সৃষ্টি করতেছে। আইনের কোনো জটিলতা নাই। যেখানে গেজেট পাস হয়ে গেছে সেখানে আইনের কোনো জটিলতা থাকতে পারে না। অন্য যে কোনো কুচক্রী মহল এটাকে একটা আইনের বাধা বলে জনগণের কাছে মিথ্যা প্রচার করছে। অবশ্যই, কারণ যদি এটাই না হয়, কারণ আওয়ামী লীগের আমলে আইনের শাসন বলতে কিছু ছিল না। আমাদের ধারণা ছিল আমরা যেই সরকারকে বসিয়েছি এই সরকার আইনের শাসনকে প্রতিষ্ঠিত করবে, কিন্তু তারা কিন্তু সেই আইনের শাসন প্রতিষ্ঠিত করছে না। কারণ আওয়ামী লীগের দোসররা চাচ্ছে তাদের সাথে মিলে আইনের শাসনটাকে আবার শেখ হাসিনার সেই শাসনে ফিরিয়ে নেওয়ার জন্য। আগামীতে 28 তারিখে যে সমাবেশ হবে, এটা হলো তারুণ্যের অধিকারের একটি সমাবেশ। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বাংলাদেশে যে তারুণ্যের অধিকার, সেই অধিকারটাকে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান ফিরিয়ে দিতে চায়। আমি একজন ঢাকাবাসী। আমার পরিচয় মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি ঢাকাবাসী। আইনের কোনো জটিলতা নাই, কারণ আইনের জটিলতা একটি দুই একজন উপদেষ্টা সৃষ্টি করতেছে। তারা এটাকে জটিলতা সৃষ্টি করতেছে। আইনের কোনো জটিলতা নাই। যেখানে গেজেট পাস হয়ে গেছে সেখানে আইনের কোনো জটিলতা থাকতে পারে না। অন্য যে কোনো কুচক্রী মহল এটাকে একটা আইনের বাধা বলে জনগণের কাছে মিথ্যা প্রচার করছে।